শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আমাদের নেশন ক্লাস 6 ইতিমধ্যে আমরা 5টা ক্লাস আপলোড করছি, ঠিক আছে? তো ক্লাসগুলো তোমরা অবশ্যই প্লেলিস্টে পাইবা। তোমরা ভিডিওতে ক্লিক করার পরে তোমরা আইডিতে ঢুকবা। আইডিতে ঢোকার পরে চ্যানেলে ঢোকার পরে ওইখানে দেখবা প্লেলিস্ট দেওয়া আছে। প্লেলিস্টে ক্লিক করলে তোমরা সবগুলো ক্লাস পেয়ে যাবে। তো দেখো, আজকে আমরা পড়বো এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে ফার্স্টে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায়। এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে কি থাকবে? একটা এক্সপ্লেন, হ্যাঁ, আশ্চর্যজনক চিহ্ন থাকবে, ঠিক আছে? এই চিহ্নটা থাকলে কি এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের সেন্টার করতে হবে এক্সক্লেম উইথ জয়, আনন্দ বোঝালে, এবং এক্সক্লেম উইথ দুঃখ বোঝালে, ঠিক আছে? আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, এবং দুঃখ বোঝালে কি হবে? এক্সক্লেম উইথ সোর। ক্লিয়ার তো? আচ্ছা, এবং সেট টুর পরিবর্তিতে সেট টু এর পরিবর্তিত হবে দ্যাট। সেটের পরিবর্তে কি দ্যাট, বাকিটা যা আছে আগের নিয়মে, ঠিক আছে? বাকি যেটা আছে একদম নিয়ম, একই নিয়ম। তবে একটু উদাহরণ নিই, যেমন হি সেড টু মি হোয়াট হোয়াট এ নাইস পিকচার ইট ইজ। হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, তার মানে হি সেড টু মি হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, পিকচারটি কত সুন্দর হয়। দেখো এটা কি বুঝাইতেছে? এটা আবেগ, আনন্দের অনুভূতি বুঝাইতেছে, আনন্দ বুঝাইতেছে, ঠিক আছে? যেহেতু আনন্দ বুঝাইতেছে, এটা কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তবে এখানে আরেকটু সিম্পল বিষয় বলে দিই, যদি হোয়াট থাকে, হোয়াট থাকলে এ বেরি, আর হাউ থাকলে বেরি। হোয়াট থাকলে এ বেরি, হাউ থাকলে বেরি। তো এখানে কি হবে আনসারটা? আমার আনসারটা হবে হি সেড টু পরিতে কি হবে? যেহেতু এটা আনন্দ প্রকাশ করতেছে হবে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ জয়। ইনভার্ট করতে লিখে হবে দ্যাট, ইনভার্ট করতে লিখে হবে দ্যাট, দ্যাট। এখন আমার কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। একটা কথা মনে রাখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি কনজাংশন দ্বারা শুরু না হয়, যেমন কনজাংশন দিয়ে প্রথমে এক্সক্লেমেটরি চাইন দিয়ে পরে অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়, ওটা যদি না হয় তাহলে সবসময় এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট এবং হাউ দ্বারা শুরু হলে এটার সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকবে। সাবজেক্ট এবং ভার্ব কোথায় থাকবে? শেষে থাকবে। তো দেখো হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, তাহলে ইট হলো সাবজেক্ট, ইজ হলো কি ভার্ব। তাহলে আমার প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে, যেহেতু সেন্টেন্সটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভে যাবে। তো সাবজেক্ট কি? ইট। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার কোনো চেঞ্জ হবে না, ইট ইটই থাকবে। ইট। ইজ আছে, ইজ এর পার্সন দিতে হবে ওয়াজ, ইট ওয়াজ, ঠিক আছে? ইট ওয়াজ। হোয়াট থাকলে কি? এ বেরি, তাহলে এ বি আর বেরি, যে কিন্তু না আছে, এই না এসে বসছে এ বেরি। পরে কি? বাকি অংশ, বাকি অংশ কি? হোয়াটের পরের অংশ, হোয়াটের পরের অংশ। প্রথমে সাবজেক্ট চলে আসবে, হোয়াট পরে হোয়াটের পরে কি আসবে? এ বেরি, পরের পরের অংশ। তাহলে কি? এ পরের অংশ কি? নাইস পিকচার, এ ভেরি নাইস পিকচার। একদম সিম্পল বিষয়। কি করছে আমি একটু আবার দেখাই। দেখো হি দিলাম, সেন্টের মধ্যে কি দিলাম? এক্সক্লেম উইথ জয় দিলাম। কি দিলাম? এক্সক্লেম উইথ জয়। ইনভার্ট কমাতে লিখলাম কি? দ্যাট। যেহেতু এটা একটা এক্সক্লেমেটরি চিহ্ন সেন্টেন্স, দিলাম দ্যাট। দ্যাটের পর আমার কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট এবং হাউ দ্বারা শুরু হলে সাবজেক্ট থাকে শেষে, এই সাবজেক্ট ইট দিলাম, ইট, ঠিক আছে? ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ। এ ভেরি নাইস পিকচার, এ ভেরি নাইস পিকচার। এ ভেরি কোথায় থেকে আসছে? হোয়াট এর পরিবর্তে আসছে ভেরি, এত এ আসছে, তাহলে আমরা বলতে পারি হোয়াট এর পরিবর্তে এ ভেরি আসে, এ নাইস পিকচার। এখন দেখো আরেকটা উদাহরণ যদি আমরা নেই, আরেকটা উদাহরণ নিলে কি হইতেছে? হি said to me how for the old man, how for the old man is। অর্থ কি? কতই না গরিব বৃদ্ধ মানুষটি। তাহলে এখানে কিন্তু দুঃখের প্রকাশ আসতেছে। তাহলে এখানে কি করবো আমি? সেটের প্রতি কি হবে? এক্সক্লেমেশন ফোর আসবে। তাহলে হি থাকবে, সেটের প্রতি কি হবে? এক্সক্লেমেশন, এক্সক্লেম উইথ সোর। ইনভার্ট করতে লিখে হবে দ্যাট। এই যে দেখো ইনভার্ট করতে লিখে দ্যাট, দ্যাট দিলাম।
এরপরে কি আনতে হবে, সাবজেক্ট আনতে হবে। তো সাবজেক্ট কাটা দ্য ওল্ড ম্যান সাবজেক্ট নিয়ে আসলাম, দ্য ওল্ড ম্যান ইজ এর পার্সন কি ওয়াজ হাউ থাকলে কি বেরি এরপর বাকি অংশ কি ফুল। একদম ক্লিয়ার, ঠিক আছে, একদম ক্লিয়ার। সো আজকে বেশি আর কিছু নিব না, বেশি কিছু বলবো না। আমরা ক্লাস 6 পড়লাম নেরেশনে। এরপরে বাকি যে কিছু টপিকস আছে, নেরেশনে একটা বেসিক ক্লাস আছে, একটা বেসিক আছে, এখানে অনেক কিছু জানার আছে, শোনা আছে। তো আমি এটি হলো আমার সেন্টেন্স ভিত্তিক যে ক্লাসগুলো ছিল, এই 6 নম্বর ক্লাস পর্যন্ত। আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস দিব বেসিক ট্রেনিং। যেমন ধরো এরকম থাকে যে স্যার থাকলে কি হয়, স্যার থাকলে কি হয়, ট্যাং থাকলে কি হয়, ঠিক আছে, স্যার থাকলে কি হয়, দেন থাকলে কি হয়। আবার রিপিটিং ভার্ব যদি সে থাকে তাহলে কি হবে, সেটের পরিবর্তে। আবার যদি তোমার নো থাকে, নো থাকলে কি হবে, ইয়েস থাকলে কি হবে, ঠিক আছে, ইয়েস থাকলে কি হবে। আবার যদি সেন্টেন্সটা দ্বারা চিরন্তন সত্য বোঝায়, অভ্যাসগত কর্ম বোঝায়, তাহলে কি হবে। এটি নিয়ে আমরা ক্লাস 7 নম্বর ক্লাসে আলোচনা করব, এবং এরপর আমরা বেশ কয়েকটা বোর্ড প্রশ্ন সমাধান করে এই টপিকসটা এখানে ক্লিয়ার করব। আর এই পর্যন্ত তোমরা যেটা ভিডিওগুলো দেখতেছো অবশ্যই 5 থেকে ভিডিও করে দেখে আসবা, 5টা ভিডিও দেখে পরে 6 নম্বরে আসবা। তাহলে তোমাদের নারেশনটা একদম ইজি, একদম ইজি। যেখানে স্টুডেন্টরা নারেশন নিয়ে বৃহৎ ভয় পায়, এখানে নারেশনের এই ক্লাসগুলো পড়লে এবং যখন আমি বিগত সালে বোর্ড প্রশ্নগুলো পার্ট বাই পার্ট সমাধান করে দেব, তোমরা যদি প্র্যাকটিসগুলো করো একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, একদম ক্লিয়ার। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবে।